আরজিকর মামলার শুনানি যা হলো, তারপর বিরোধীরা মুখ্যমন্ত্রীর পদ নিয়ে যে প্রশ্নটি তুলছেন, তাহলে কি এবার সেটা হতে চলেছে? গতকাল জুনিয়র ডাক্তারদের সাথে যে বৈঠক, আজ তার সাথে 3 থেকে 4 জন আধিকারিককে সরানো, এত কিছু করেও কিন্তু আরজিকর মামলায় মুখ্যমন্ত্রী জনগণের যে জনরোষ তা আটকাতে পারছেন না। এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের সামনে শুনানির শেষের দিকে এক আইনজীবী মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কিছু কথা বলেছিলেন। তিনি আগ বাড়িয়ে সুপ্রিম কোর্টের কাছে নিজের বক্তব্য পেশ করেছিলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেড়ে নেওয়া নিয়ে। এই আইনজীবীর অযৌক্তিক দাবি শুনতেই প্রধান বিচারপতি বেশ বিরক্তি বোধ করেন। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রীর পদ থাকবে কিনা সেটা এই মামলার বিচার্য বিষয় নয়। সুপ্রিম কোর্ট এই আদেশটি দিতে পারেন না। মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা সেটা সুপ্রিম কোর্ট বলবে না। সুপ্রিম কোর্ট এই আদেশটি দিতে পারে না যে মুখ্যমন্ত্রী হিসাবে থাকার অধিকার নেই। আমি সেই ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু দেখুন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। One second. Who are you? Who are you appearing for? Lord, stakeholders are heard. 1 second. Sir, 1 second. Sir, 1 second. 1 second. This is not a political forum, all right? All right? Please, 2 things. You're a member of the bar. We don't require your affirmation to what we say. Please listen to us. You're a member of the bar. What you say has to abide by the rules of legal discipline. We are not here about what you feel about a particular political functionary or the other. That's not our concern. We are dealing with specific grievances of the doctors, and that will be. If you ask me to direct that the Chief Minister should resign, that's not part of our remit. Lord, the stakeholders are heard. This is not a public platform. He is not concerned. Look, I'm sorry. You please listen to me. Listen to me. What happened? Otherwise, I'll have you removed from the court. 1 second. Listen to me first. All right, we'll take it. সুপ্রিম কোর্টে যে সিবিআই তদন্তের দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট, সেই দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে দেখে বলেছেন, সেই রিপোর্ট দেখে ওনারা শিহরিত। প্রধান বিচারপতি বলেছেন, সিবিআই যে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে তাতে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে তিনিও বিচলিত। সুপ্রিম কোর্ট সিবিআই নির্দেশ দিয়েছে, মৃতা ডাক্তারের বাবার যে চিঠি সেটির ওপর গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করতে হবে, কারণ সেই চিঠিতেই আছে অনেক তথ্য আর অনেক ক্লু। আরজিকর বিষয়টির ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট হয়তো বুঝতে পারছে রাজ্য প্রশাসনেরও অনেক গাফিলতি রয়েছে এই ক্ষেত্রে। তাছাড়া সুপ্রিম কোর্টের শুনানির ওপর নির্ভর করে বিরোধী দলও এই ক্ষেত্রে আশার আলো দেখতে পাচ্ছেন। তারা কিন্তু স্বতঃস্ফূর্ত হয়ে উঠেছেন। বিরোধীরা মনে করছেন যে সুপ্রিম কোর্ট আরজিকর কাণ্ডের মামলা শুনানি যত এগোবে ততই মুখ্যমন্ত্রীর জন্য কঠিন সময় আসতে চলেছে। তৃণমূল কংগ্রেসের ওপর মানুষের যে একটা বিশ্বাস, তার আস্থা আস্তে আস্তে উঠে যেতে পারে। দেখা যাক, সবটাই সময় সাপেক্ষ ব্যাপার। কি হতে চলেছে আমরা কেউ জানি না, তার জন্য আমাদেরকে সব সময় নজর রাখতে হবে।